গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ফলতায় যারা হামলা চালিয়েছে তাদেরকে দেখে নেওয়া হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আজকে আরো বিপাকে পড়লেন জাহাঙ্গীর খানের স্ত্রী। তিনি এই স্ত্রী উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছিলেন, মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে হামলা হয়েছিল, এরকমটাই বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার বিপাকে জাহাঙ্গীরের স্ত্রী। জাহাঙ্গীরকে ছাড়াতে পুলিশের উপরে হামলার চেষ্টা, জাহাঙ্গীরকে ছাড়াতে থানায় হামলার চেষ্টার অভিযোগ ছিল, আর স্ত্রীর নেতৃত্বে গ্রেফতার হয়েছিল আরো ৮। স্ত্রী আরো বিপাকে কিভাবে পড়লেন কথা বলবো আনিসের সঙ্গে। আনিসউদ্দিন, একেবারে দেখো, ফলতার যে অবরোধ কাণ্ড, সেই অবরোধ কাণ্ডে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, এবং যেটা অভিযোগ যে ফলতায় যে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অস্ত্র আইন এবং বিস্ফোরক দ্রব্য আইন সহ একাধিক অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আজকে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি, তার বিরুদ্ধেও কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে এবং অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন সহ একাধিক অযোগ্য দ্বারা মামলা দেওয়া হয়েছে। এবং গতকালের পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর থেকেই ফলতা জুড়েই কিন্তু অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং নওপুকুরিয়া এলাকা, মামুদপুর এলাকা, সেখানেই কিন্তু ধরপাকড় চলছে। এবং বিপাকে পড়েছেন জাহাঙ্গীর খানের স্ত্রী, কারণ যে অভিযোগ উঠে আসছে ফলতা জুড়ে যে অবরোধ এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর যে হামলার অভিযোগ করা হয়েছে, তার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীর খানের স্ত্রী, এমনটাই অভিযোগ করা হয়েছে। এবং তার ফলেই কিন্তু তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় জাহাঙ্গীর খান পালানোর চেষ্টা করেছিলেন নেপালে। তার স্ত্রী এবার রেজিনা বিবি, তিনি কি বাড়ি আছেন? একেবারে তিনি, আমরা যেটা জানতে পেরেছি সূত্র মারফত, যে তিনি বাড়িতে নেই, তবে তিনি কোথাও গা ঢাকা দিয়ে লুকিয়ে রয়েছেন। তবে এই যে ঘটনা ঘটেছে ফলতার, সেখানে কিন্তু তার স্ত্রীর নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। ফলত পুলিশের পক্ষ থেকে তার স্ত্রীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে। ওকে, রেজিনা বিবিকে গ্রেফতার করে কিনা পুলিশ, কি পদক্ষেপ করে? লুকিয়ে থাকতে পারবেন না এই রেজিনা বিবি, কারণ জাহাঙ্গীর খানও লুকিয়েছিলেন, পালানোর চেষ্টা করেছিলেন, তাকে বেঙ্গল STF গ্রেফতার করেছিল। এখন দেখা যাক কি পদক্ষেপ পুলিশের। ২২৩, ৩৫৩, ৬১ অ্যান্ড ২৫ এবং বিভিন্ন আর্মস অ্যাক্টের বিভিন্ন সেকশন তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। কালকে ফলতা থানার PS ৮ জনকে গ্রেপ্তার করে এবং তাদের PCPR করে। আজকেরও বেশ কিছু প্রায় ৮ জনের মতো আছে এবং পুলিশ নিশ্চয়ই তাদের PCPR করবে এবং তাদের রেসিডেন্স হয়, যেটা তথ্য